ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা আজকে আমরা গণিত ফাইনাল সাজেশন দিয়ে দিব। তাই ভিডিওটা কেন টেনে সম্পূর্ণ দেখবা। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সৃজনশীল কোশ্চেন কোনগুলো পড়তে হবে, কোনগুলো থেকে সিকিউ হবে, সৃজনশীলগুলো হবে, এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমরা প্রথমে পাটিগণিতের সাজেশন দিব। তো তোমরা প্রথমে চলে যাবা অনুশীলনী 1.6। হ্যাঁ, 1.6 চলে যাও পর থেকে, ওইখান থেকে আমরা সাজেশন দেওয়া শুরু করব। পৃষ্ঠা 36। এখানে সৃজনশীল যেগুলো আসবে তোমাদের পরীক্ষায়, যেমন বাঁশের অঙ্কটা করবে ভালো করে 22 নম্বরটা, তারপর আব্দুর রহমান আর হচ্ছে 24, 22, 23, 24 এখান থেকে 3টা অঙ্ক করতে পারলে যে কোনো একটা নিয়ম তুমি পরীক্ষায় কমন পাবা সৃজনশীল। হ্যাঁ, আর বই এগুলা ভালো করে করলে এখান থেকে সংক্ষিপ্ত কমন পেয়ে যাবে। যেমন 19, 20 এই দুইটা সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করতে হবে। আর এখানে 22, 23, 24 এগুলো সৃজনশীলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে এখান থেকে 2টা কোশ্চেন আসবে, পাটিগণিত থেকে 2টা কোশ্চেন আসবে, যে কোনো একটা দিতে পারলেই হবে। প্রতি বিভাগ থেকে একটা করে দিতেই হবে। আর তুমি তত্ত্ব উপাত্ত ওইখান থেকে 2টা আসবে, 2টাই উত্তর দেওয়ার চেষ্টা করবা, তাহলে প্রতি বিভাগ থেকে একটা করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের বুঝাই দিব। দেখো, প্রত্যেকে পাস করতে পারবা, কেউ ফেল করবে না যদি আমাদের সাজেশনটা ভালো করে ফলো করো। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এখানে চলে যাই। এখানে তোমরা অনুশীলনী কোনটা করবে দেখো, 2-2 আছে। তো 2-2 এখানে তোমরা করবা প্রথমে 5 নম্বরটা করবে সৃজনশীলের জন্য। তারপরে তোমরা চলে যাও 10 নম্বরটা। তারপরে দেখো 13 নম্বরটা। তো এখান থেকে এগুলা করলে তোমরা সৃজনশীলগুলা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখবো 2.3। তারপরে তোমরা চলে যাও 54 পৃষ্ঠা। 54 পৃষ্ঠা দেখো 19 এটা করবা, এটা তোমাদের সংক্ষিপ্ত আসবে। তারপর উদাহরণ 20 এটা করবা সৃজনশীল, ভালো করে করবা। তারপরে দেখো 2-3 এখানে যে 15, 16 এগুলা সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবা। 57 পৃষ্ঠা। এরপরে আমরা চলে যাই 58 পৃষ্ঠা। দেখো 58 পৃষ্ঠা সৃজনশীলের জন্য যেটা করতে পারো তুমি 23 নম্বরটা ভালো করে করবা। তারপর হচ্ছে তুমি এখানে 27, তারপরে 28 খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, ভালো করে করবা। এগুলা করলে এখানে সৃজনশীলগুলা কমন পেয়ে যাবা। পাটিগণিত শেষ। এরপরে আমরা দেখি বীজগণিত। দেখো বীজগণিত কোনগুলা করতে হবে তোমাদের। বীজগণিত তোমাদের 3-1 আগের পরীক্ষা চলে গেছে, 3-1 লাগবে না। 3-2 আর 3 থেকে একটা কোশ্চেন হবে। তো 3-3 থেকে তোমরা দেখো 3-3 থেকে এখানে ফাঁকা নির্ণয় করো, এগুলা করবা, মান নির্ণয় এগুলা করবা। আর সৃজনশীল 14 নম্বরটা ভালো করে করবা 3-3 থেকে। আর এখানে যে একটা সৃজনশীল আছে উদাহরণ 5, দেখো 73 পৃষ্ঠা, এটা ভালো করে করতে হবে। উদাহরণ 5 এটা ভালো করে করবে, এটা আসতে পারে পরীক্ষায়। আর 3-2ও তোমরা করে নিতে পারো, যোগফল নির্ণয় করো। আর সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করো, আর সংখ্যা রেখা ব্যবহার করে 1, 2 আর এখানে সবগুলাই করবা, 1, 2, 3, 4 সবগুলাই করবা। কেমন? এরপরে আমরা তোমাদের চলে যাই 4-1 নাই। তারপরে 4-3 চলে যাই আমরা। 4-3 দেখো এখানে যোগ করে এগুলা করলে হবে, বিয়োগ করে এগুলা তোমরা পারো, এগুলা করলে হয়ে যাবে। আর এখানে যে 94 পৃষ্ঠা, হ্যাঁ 94 পৃষ্ঠা দেখো 39, 40, 41, 42 এই 4টা অঙ্ক ভালো করে করতে পারলে তুমি একটা নিয়ম কমন পাবে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 39 আর হচ্ছে তোমার এখানে 42, 40 এই 3টা বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে করবা। তো তোমাকে এখানে যে কোনো একটা কোশ্চেন দিতে পারলেই হয়ে যাবে। কেমন? বীজগণিত থেকে এখানে সমীকরণ কাকে বলে ভালো করে পড়বা। এই যে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়, ভালো করে পড়ে নিবে এটা। তো সরল সমীকরণ থেকে একটা সৃজনশীল আসবে প্রত্যেক স্কুলে। তো এখানে তোমরা সৃজনশীলের জন্য উদাহরণ 10 করতে পারো, 101 পৃষ্ঠা ভালো করে করবা। এরপরে উদাহরণ তারপরে 11 আছে, এটাও ভালো করে করতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা চলে যাই দেখো 104 পৃষ্ঠা, এগুলা থেকে সংক্ষিপ্ত আসবে। এখানে 24, 25, 26 এগুলা পারলে সংক্ষিপ্ত কমন পাবা। আর তোমার এখানে
105 পৃষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে তোমার 32, 33, এই দুইটা অঙ্ক ভালো করে করবা, বিশেষ করে 33, এটা মোস্ট বি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করতে হবে, এটা সৃজনশীল থাকবে। আর এখানে 34, 35 ভালো করে করবা। হ্যাঁ, 34টা বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে করবে, এটা বেশি, 34টা বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখি, তারপরে দেখো আমরা জ্যামিতি চলে যাই। জ্যামিতি এখানে কোনগুলো করতে হবে? উপপাদ্য 2 এটা ভালো করে করবা। হ্যাঁ, উপপাদ্য 1 আগের পরীক্ষা চলে গেছে, এটা ভালো করে করবা। এখান থেকে সৃজনশীল দিবে, এটা যদি ভালো করে পড়তে পারো এটাই করতে একেবারে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা 10 মার্ক কমন পেয়ে যাবে এটা করতে পারলে। উপপাদ্য মুখস্থ করে ফেলতে হবে, ভালো করে মুখস্থ করে ফেলবা। এরপরে দেখো আমরা চলে যাই এখানে 6-2 এখানে দেখো 6-2 খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এখানে যে এখানে দেখো 19 নম্বরটা ভালো করে করবা, এটা আসতে পারে পরীক্ষায়। এরপরে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, দেখো এখানে সম্পাদ্য 3 ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে এটা। এখান থেকে সিকিউ হবে, সৃজনশীল হবে, ভালো করে করতে হবে। তারপরে আমরা চলে যাই, দেখো এখানে সম্পাদ্য 8 ভালো করে করতে হবে, 133 পৃষ্ঠা, সম্পাদ্য 8 ভালো করে করবা। দেখো এখানে তোমরা এই যে 19 নম্বরটা ভালো করে করবা, খুবই গুরুত্বপূর্ণ, 19 নম্বরটা করবা, 136 পৃষ্ঠা। হ্যাঁ, এটা গেল জ্যামিতি। জ্যামিতি থেকে 2টা আসবে, তুমি একটা দিতে পারলে হবে। এখন জ্যামিতি থেকে একটা, বীজগণিত থেকে একটা, পাটিগণিত থেকে একটা, 3টা, আরো 2টা দিতে হবে। তথ্য উপাত্ত থেকে যদি তুমি 2টা দিতে পারো তাহলে তোমার 5টা হয়ে গেছে। তথ্য উপাত্ত থেকে 2টা দিবা, হ্যাঁ, তাহলে 5টা কোশ্চেন হয়ে যাবে। তো তথ্য উপাত্ত থেকে 2টা আসবে, তোমাকে বলা হবে প্রত্যেক বিভাগ থেকে কম করে একটি করে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তুমি তথ্য উপাত্ত থেকে 2টা অ্যান্সার করতে পারবে। তো 2টা অঙ্ক দেখতে হবে তোমাকে, তাহলে তুমি কমন পেয়ে যাবে। দেখো এখানে উদাহরণ 1 139 পৃষ্ঠা, এটা ভালো করে করবা। তারপরে দেখো, তারপরে আমরা দেখি ঊর্ধ্বক্রম মধ্যক্রমে সাজাও, তারপরে রেখাচিত্র অঙ্কন, এটা করবা। তারপরে উদাহরণ 7 145 পৃষ্ঠা, এটা ভালো করে করবা, এটা আসবে, এই নিয়মে একটা আসবে। আর তোমরা এখানে 25 নম্বরটা দেখো, 149 পৃষ্ঠা, 25 নম্বরটা যদি ভালো করে করতে পারো, প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো, মধ্যক উপসর্গ নির্ণয় করো, প্রদত্ত উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো। পরীক্ষায় মধ্যক উপসর্গ 2টা আসতে পারে অথবা শুধু মধ্যক আসতে পারে, এটা ভালো করে করতে হবে। 25 নম্বরটা 149 পৃষ্ঠা, এটা অনুশীলনীটা। হ্যাঁ, এটা ভালো করে করতে হবে। মধ্যক উপসর্গ আসবে, রেখাচিত্র আসবে, ঊর্ধ্বক্রমে অর্ধক্রমে এগুলাই আসবে। আর গড় নির্ণয় তোমাদের নাই আপাতত, তো এগুলা থেকে কমন পেয়ে যাবে। আমরা যে সাজেশন দিয়েছি আশা করছি এখান থেকে প্রত্যেক স্কুলের শিক্ষার্থীরা কমন পাবে। তুমি যদি কোনো অধ্যায় না করতে পারে, 2টা অধ্যায় যদি এই তথ্য উপাত্ত যদি ভালো করে করতে পারো, এখান থেকে তুমি 30 মার্ক কমন পেয়ে যাবে, সংক্ষিপ্ত এমসিকিউ তারপরে সৃজনশীল 2টা মিলে। হ্যাঁ, তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো। পরবর্তী সাজেশনগুলো পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই কমেন্টে জানাবা কোন বিশেষ সাজেশনগুলো লাগবে। ধন্যবাদ সবাইকে।